ছোট থেকে মেহেদির প্রতি তো প্রত্যেকটা মেয়েরই একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে। নিজে কিছু একটা করার চিন্তা থেকে ভাবলাম ভালো যেহেতু মেহেদি আর্টটা পারি, তো ওই আর্টটাকে একটা টাইমে প্রফেশনে কনভার্ট করে নিয়েছিলাম। অন্যরকম একটা ব্যাপার, তাই না? একটা ঘর মা, একটা দেশ মা, তারপরে আমি সকলের মা হতে চাই। আমার মনে হয় প্রত্যেক মায়েরই এরকম একটা বাসনা থাকে। মিমির কি মনে হয়? আগে হাতটা দেখি তো। না, চলে গেছে। ওই দেখো কাণ্ড, যেমন মানে ময়রা মিষ্টি বানায় কিন্তু নিজে খায় না। আর সবসময় মেহেদি নিয়ে কাজ করতে হয়, তো শুরুর দিকে এটার প্রতি একটা আলাদা আকর্ষণ থাকলেও 7টা বছর যাবত করছি, তো এখন অনেকটা ফিকে হয়ে গেছে। হ্যাঁ, মনে হয় ওই যে এই সময়ের সাথে। হ্যাঁ, এই জন্যই আগে একটা টাইমে অনেক বেশি মেহেদি পড়া হতো। ইভেন ছোট থেকে মেহেদির প্রতি তো প্রত্যেকটা মেয়েরই একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে। তো যখন দেখলাম যে আমিও নসরাতের স্টুডেন্ট ছিলাম, তো ওই সময়টা থেকে আর কি নিজে কিছু একটা করার চিন্তা থেকে ভাবলাম ভালো যেহেতু মেহেদি আর্টটা পারি, তো ওই আর্টটাকে একটা টাইমে প্রফেশনে কনভার্ট করে নিয়েছিলাম। অন্যরকম একটা ব্যাপার, তাই না? যে মেহেদিটাকেও একটা মানে হিসেবে নেওয়া যায়, পেশা হিসেবে নেওয়া যায়, যেটা শুধুমাত্র মনের ভালো লাগা না। আমাদের কোনো উৎসব আয়োজন মেহেদি ছাড়া কিন্তু হতো না। অনেক সময় মা দিচ্ছে না, পাশের বাড়িতে চলে যেতাম যে আমাকে একটু মেহেদি পরিয়ে দাও। সেখানে সিরিয়াল ধরে থাকা যে কখন আমাকে অনেক আনন্দের ব্যাপার ছিল না? যার কারণে 7টা বছর যাবত এই প্রফেশনে থাকলেও একঘেয়েমি কাজটা করে না, কারণ প্রতিনিয়ত নতুন নতুন আর্ট করা, একটা আনন্দের মধ্যে থাকা সবসময়। যে আমরা তো মেহেদি পড়লে একটা আনন্দ ফিল আসে। একদম রং দেখলেই তো নিজের হাত নিজেই কত দেখতে ভালো লাগে। তো এই শহরে এই সময়ে এই মেহেদির আলপনার ব্যাপারটা মানে কেমন যাচ্ছে বা কেমন যায়, ভিন্ন শহরে হলে কেমন হতো বলে মনে হয়? ভিন্ন শহরে এটাকে আসলে প্রফেশনালি যে নেওয়া যায় এতটা গ্রহণযোগ্যতা থাকে না, যেটা এই শহরে এটার গ্রহণযোগ্যতা এখন অনেকটা বেড়ে গেছে। যার কারণে দেখা যায় জিনিসটা নিয়ে কাজ করতেও ভালো লাগছে। কারণ মফস্বল এরিয়ার দিকে যে এটা প্রফেশন হইতে পারে, এটা এখনো অনেকেই অজানা, কিন্তু এই শহরটা এখন কিন্তু অনেকেই এটা জানে। তো এই কাজটা নিয়ে তো ভালোই লাগছে। ইভেন দিন দিন যেমন আমরা নিজে মেহেদি মেক করি পর্যন্ত, তো আমাদের মেহেদিটা দিয়ে আমরা কাজ করা। এই জন্য ফ্যাক্টরি বলছিলেন? হ্যাঁ, যেখানে আমার টোটাল ফ্যাক্টরি অফিস মিলে 300+ এমপ্লয়ি যারা শুধু এই মেহেদির সাথে সংযুক্ত। ইভেন আমার মেহেদি এখন দেশে বাহিরে আমরা এক্সপোর্ট করছি। তার মানে দেশে এই সময়ে এই শহরে 300 পরিবার মেহেদির রঙে রাঙা, এবং সেটা এই সময়কে ছাড়িয়ে, এই শহরকে ছাড়িয়ে দেশের বাহিরে পর্যন্ত চলে যাচ্ছে। বাপরে বাপ, কি বিশাল ব্যাপার! হাসিটাও ওরকম এত মানে বিশ্বব্যাপী একটা শব্দ আছে না, তো মনে হলো কি যে ওনার ইয়ার সাথে, অভিজ্ঞতার সাথে, এবং ওনার এটাকে কি বলবো, যে অন্তরের যে একটা ভালোবাসা জিনিসটার প্রতি, সেটা ছড়িয়ে দিল একেবারে বিশ্বময়, বিশ্ব ভালোবাসায়। যারা দেখছে টেলিভিশনে তারা নিশ্চয়ই অনুভব করতে পারছে যে এই মানুষটা কিভাবে মানুষের হাত রাঙিয়ে, হাত ছুঁয়ে, হৃদয় ছুঁয়ে যায়।